মুসলমানের মসজিদের মধ্যে আমি মনে করেন জায়গা দিয়ে গেছি, বিশা হুজুর কামাল হুজুর জায়গা দিয়ে গেছে মসজিদ, এই জায়গা লয়ে যাবো সরকারে। এই কারবার ভারতে মোটামুটি হিসাব রইল এইটা, মুসলমানরা যে মসজিদ, কবরস্থান, মাদ্রাসা, এটি জায়গা দিয়ে এতিমখানাত জায়গা দিয়া গেছে, এইটি ইয়া ভারতের সরকার ওয়াক এ বিল আইন আছে এটারে দূর করে দিছে। এখন কমিটির ভিতরে থাকবো সভাপতি, সেক্রেটারি হিন্দু ওই দেশের মেম্বার চেয়ারম্যান, তারা ইচ্ছা করলে জায়গা ব্যস্ত পারবো, তারা ইচ্ছা করলে জায়গা আবার ইয়া করতে পারবো। আজকেই শুরু হয়ে গেছে ওয়াকফ বিল ফাঁস হয়েছে পরশু। আজকে পত্রিকায় খবর পাইলাম যে কবরস্থানের জায়গা তারা বাউন্ডারি ভাঙ্গা টাঙ্গা এটারে হিন্দুদের দখলে নিতে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এগুল দিয়া ফাঁসের দেশ ইন্ডিয়াতে মুসলমানদের এই অবস্থা, এগুল দিয়া ফিলিস্তিনের অবস্থা তো আপনারা সবাই শুনছেন। আজকে এই ফেসবুকের ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই। আমি যতবার দেখতে চেয়েছি আমি টান দিয়া সরাই দিছি, কারণ এই ছোট ছোট বাচ্চারা, তাদের আব্বা তাদের আম্মা শেষ হয়ে গেছে, ছোটো বাচ্চা এখনো কথাও বলতে পারে না, বোমার আঘাতে জর্জরিত হয়ে গেছে, খাবার নাই, খিদান, এই মাথার উপরে ছাউনি নাই, বাড়ি ঘরগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে, একটা মানুষ থাকার মতো কোনো ব্যবস্থা নাই, মানুষগুলা পালাইতেছে, এই দৌড়ের উপরে আবার বোম্বিং হচ্ছে, মানুষগুলা লাশ হয়ে যাচ্ছে। ওই আকাশে যেমনি পাখি উড়লে যেমন দেখা যায়, বোম্বিংয়ের পরে মানুষগুলা যে টুকরা টুকরা হইয়া হাত উঠতে আছে, পা উঠতে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? জায়গা দিছিল আমরা, ওই যে আমরা তারা যেমন আরাকানের মুসলমানরারে উখিয়ার ভিতরে ক্যাম্প করে জায়গা দিছে, এরকম জায়গা দিছে পরে হেতারও এমনি জায়গা দিছিল, জায়গা পাইয়া ওখানে অখরাই গিরত লড়াই। এখন যারা মূল মালিক তারা এখন দেশ ছেড়ে পালাইতে হইতেছে, আর যারা ওই আইসা দখল দিছিল তারা এখন মালিক হয়ে গেছে। ওই যে নবীজি ১৫০০ বছর আগে হাদিস কইয়া গেছে, কই ক্ষুধার্ত মানুষ একটা প্লেটের ভিতরে ভাত লইয়া ৫-৬ জনে খাইতে লইলে যেন কারাকারি কইরা খায়, তোমরা এমনি কারাকারি কইরা খাইব। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, হেবরা কি আমরা একবারে সংখ্যায় কম থাহাম? কয় না, সংখ্যায় থাকবা বেশি, কিন্তু নীতি নৈতিকতা আদর্শ চরিত্র বলতে কিছু থাকবে না। ঠিক কিনা কয়? নাই হতো, নাই হতো। মুসলমানের মসজিদে আপনি নামাজ পড়তে ঢুকবেন, আপনি জুতাগুলো কই রাখবেন, এটা নিয়ে আপনার পেরেশানির শেষ নাই। আপনি বাড়িয়ে দেখেন জুতা নাই, এই জুতা দিয়ে হিন্দু চুরি করতে আইছে, ইহুদি চুরি করতে আইছে, খ্রিস্টান চুরি করতে আইছে, এই জুতা তো চুরি করতেছে মুসলমানের সন্তান। ঠিক কিনা কয়? তো যেই জাতি জুতা চুরি পর্যন্ত নামতে পারছে, এই জাতি জুতার পিঠা খাইতো না তো কি এর পিঠা খাইব? কিসের পিঠা খাবে? জুতা চুরি যারা করতে পারে তারা তো জুতার পিঠা খাওয়ার উপযুক্ত। তো আমরা তো এই জায়গাত গেছি, আমরা খাইচ্যতে আমরা পিঠা খাই, আমরা খাসিয়তে। ৩১৩ জন সাহাবা ছিল, মাত্র ৩১৩ জন, আর ১,০০০ প্রশিক্ষিত সৈন্যের সামনে আমার নবীজির নেতৃত্বে বদরের প্রান্তরে আমরা বিজয়ের ভেসে কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়িয়ে দিয়েছিলাম, মাত্র ৩১৩ জন। ঠিক কিনা কম? আজকে কি আমরা সংখ্যায় কম আছি না বেশি আছি? এই যে এখানে তো আমরা ৩১৩ জনের উপরে আছি, এখানেই তো আমরা ৩১৩ জনের উপরে আছি। তাহলে আমাদের আজকে এই দুর্দশা কেন? কি করতে হবে আমাদের? এই সম্পর্কে আজকে আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তাহলে এখন আমাদের কিছু করণীয় আছে নাকি নাই? আমরা যেমনি মার খাইতে আছি, কাফেররা আমরার এমনি মারতে আছে, কাফেররা আমরারে নির্যাতন করতে আছে, এই ক্ষেত্রে আমাদের কিছু করার আসেনিও আছে। ১ নম্বরে আমাদের ব্যক্তি জীবনকে সুন্দর করতে হবে। ব্যক্তি জীবন কারে কয়? আমি, ওনারটা উনি, মেম্বার সাহেবেরটা মেম্বার সাহেব, বাসার বাইরটা বাসার বাইরের কয় ব্যক্তি জীবন, মানে একা একা। তো একা একা আমার আবার ভালো আর কি আছে? আমি তো ভালোই না, আমি ভালো না। আপনি ভালো না? মুসলমান ইসলাম যা চায় আপনি নিজেকে ওইভাবে তৈরি করতে পারেন নাই। ইসলাম কি চায় আসুন আমরা শুনি। ইসলাম কি চায়? ইসলাম নবীজিকে ১৫০০ বছর আগে নবীজির ডাকা কয়, কল হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কি কয়? নবীজির আল্লাহ ডাক দেখো, নবী আপনি একটা কথা আগে বলেন। নবীজি বলছেন যে কি বলতে হবে? কয় বলেন আমার নামাজ, আমার নামাজ। আরে সবাই কথা কইেন ভাই, আমার নামাজ।
আরো জোরে কোন আমার ইন্না সালাতি ওয়া নুসুকি আমার কুরবানি দুইটা কথা কইছে কয় আমার নামাজ আমার কুরবানি ওয়া মাহইয়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ কয়টা জিনিস হইল সবাই কথা কোন কয়টা এক নম্বরে দুই নম্বরে তিন নম্বরে চার নম্বরে বুঝছেন সবাই আবার আমি বলতে আছি নবীজিরে আল্লাহ কয় ও নবী আপনি বলেন তো নবীজি কয় কি বলবো কয় বলেন আমার নামাজ কয় আমার নামাজ আমার কুরবানি কয় রইল কথা কোন কয় রইল আপনার কোন দুইটা কিতা কিতা আমার নামাজ আমার কুরবানি আমার কুরবানি আপনিও কয় হইছে হইছে হ্যাঁ আমার নামাজ আমার কুরবান এরপরে কইছে ওয়া মাহইয়া ওয়া মামাতি মাহইয়া মানে জীবন ওয়া মামাতি মানে মরণ তাইলে কয়টা জিনিস হইল আল্লাহ কয় কন এডি কন তো নবীজি কইছে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ আল্লাহ কইছি কয় বলেন লিল্লাহি রাব্বিল আলামিন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সুবহানাল্লাহ কইতেন না এবার কোনছেন এই যে চারটা কথা নবীজির আল্লাহ শিখাইলো নবীজিও কইলো এই কথা কি শুধু নবীর জন্য না আমরার জন্য তাহলে সবার জন্য না তা আমরা কি এই কথাটা হন পর্যন্ত কইতাম পারছি নি আল্লাহ ও আল্লাহ আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ শুধুমাত্র তুমি আল্লাহর জন্য এই কথা কি আমরা কইতাম পারছি কথা কোনটা কইতাম পারছি আমরা নামাজ পড়ি এটার ভিতরে একটা 2 নম্বরই আছে আছে নাকি নাই কথা কোন আছে নাকি নাই সবার না অধিকাংশ বাংলাদেশে যারা নামাজ পড়ে তারা কারণে কারণে নামাজ পড়ে আল্লাহর জন্য নামাজ পড়ে না আপনি কইবেন হুজুর এত বড় কথাটা কইলেন আমরা রে আল্লাহর জন্য নামাজ পড়ি না তো কি এর লেগে নামাজ পড়ি তো এবারে 12 মাস নামাজ পড়ে না যেই মাত্র এবারে নির্বাচন করব কইছে এবারে দিবান সারামপুর তো টুফি মাথার দিয়া জাতা দিয়া নতুন টুফি এবারে দিয়ে এই যে নামাজ শুরু করছে আসরের নামাজ পড়ে লাইছে 2 বার আসরের নামাজ পড়ে লাইছে কয়বার আরে 2 দিনে না একদিনে বড় করছে কি তেরা ওই আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয়বার তো অসুবিধা পড়ে লাইছে কয়বার তাইলে এটা কি আল্লাহর লাগি হইছে না বুটের লাগি হইছে এই তো মাশাআল্লাহ বুঝা লাইছে এই যে এই কথাটা তো কইতা বুঝাইতাম চাইছিলাম সহজে বুঝা লাইছেন বুদ্ধিমান শ্রোতা আর যে আমার আছে 3-4 ঘন্টাও লাগতো ফার কামালিকে বাইতে ঘুমাই যাবেন নাকি মনে কর 3-4 ঘন্টা হইলো তো বাইতে 2 ঘন্টা ঘুমাইতাম তো পারি হ্যাঁ ঘুমটুম বন্ধ নিয়ত ছেড়ালেন তাইলে আমার নামাজ কার জন্য না তো যেবারে আসরের নামাজ 2 বার পড়ছে এবারে কি আল্লাহর লাগিয়া পড়ছে না বুটের লাগিয়া পড়ছে বুটের লাগিয়া পড়ছে এবারে মানুষের দেখায় এবারে একটা নামাজি এবারে উপজেলা মসজিদেও পড়ছে সেগুলো দেখে থানা মসজিদেও পড়ছে দেখে যে 2খানো নামাজ 5 মিনিট দেরি আছে এখানতে পড়ে গিয়া দেখে তারা নামাজও ঘুরিয়েছে তে গিয়ে হ্যাঁ নামাজও ঘুরিয়ে লইছে কি কই হেতারা দেখছে আমি নামাজি তারা দেহার দরকার আছে না তারার বুড়ামার লাগতো না তারপরে নামাজি বুঝানের লেগিয়া একদিনে আসরের নামাজ পড়ছে কয়বার আল্লাহ ফরজ করছে কয়বার তাইলে আল্লাহর কত অনুযায়ী তার কাম হইছে নি তো এটা ফইলে তো ধরা খেয়ে লিছে 4টার ভিতরে ফইলাটে তো তুতে নাই ডিসকোয়ালিফাইড নাতে জল্লা এই কথাটি কইলে দর ভালো না আগে থিতাইলন আগে ঠিক করে লন আপনি কাল লাগিয়া কি করতে আসেন বুঝ করে লন হইলে এক বালা না করেন হুদুদি ফাউমেন্নত করে লাভ নাই আগে নিয়ত ঠিক করেন এটার আকীদা বিশ্বাস হলো আমার যা কিছু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার জন্য এটাকে ঠিক করে লন না হইলে হুদুদি ফাউমেন্নত করেন না ফাউমেন্টতে কাম হইতো না ফাউমেন্টতে কোনো লাভ হইতো না রেজাল্ট আসবে না নিয়ত করে একটা সেজদা দেন সেজদায় কথা কইব ঠিক কিনা কম একটা সেজদা দিবেন সেজদায় কথা কম লাগে আমরা এত সেজদা দিতে আসি সেজদা দিতে দিতে কপালও কর ফড়াই লইছে যায় নামাজও বেড়ে দাগ ফড়াই লইছে বেড়া নামাজ পড়তে কই জিলা ধরে না দি নামাজ যদি কাম হয় না ওই 40 বছর ধরে নামাজ পড়তে আছে ওহনো নামাজের ভিতরে বেড়ায় চাইরো ফাইল চায় কেডা আইছে না নামাজ হইছে না তো বেড়া
এই 40টা বছর ধরে ফাও মেহনত করে গেছে। তাহলে ইন্না সালাতি, আমার নামাজ কার জন্য? আল্লাহর জন্য। আচ্ছা, এবার আইন আমার কুরবানি। আমরা কুরবানি কার জন্য? বুঝে হইল কেন কার জন্য? তো কুরবানি আল্লাহর জন্য হইলে, কুরবানি আল্লাহর জন্য হইলে গরুটা কিনা লইতে না অনেক সময় যে দেহেতে এদিক হয় কত 80,000। বাজারটা বোধহয় সরা গেছে, বাজার সরা যাক না হইলে কমা যাক, গুস্ত হোক না হইলে না হোক, আমি তো দিছি কুরবানি কার জন্য? তো গুস্ত কম হোক বেশি হোক আমার হিসাব মিলানোর দরকারটা কি হিসাব মিলানোর দরকার? তাহলে বোঝা গেল নিয়তের ভিতরে হেরফের আছে, ঠিক কিনা কর? আপনি দিয়েছিল তো আল্লাহর জন্য, গুস্ত একবারে না হোক, কাম লাগলো জব করে হালাই দিয়ে ইয়া ফোরাম, আমি কুরবানি দিয়েছি তো আল্লাহর লাগিয়া। তাহলে এইরকম মানুষটা কেডা যে দিয়েছি কুরবানিটা আল্লাহর লাগিয়া? যদি কুরবানির পরে গুস্ত খাওয়ান না যাইতো, বাংলাদেশের শতকরা 5 জন লোকেও কুরবানি দিল না, ঠিক কিনা কর? তো মুহে কইবেন আল্লাহর লাগিয়া, আর কুরবানি দিয়েছেন জিফুতের লাগিয়া। কারবার তো করতে গেছে, ফেস্তা তো লাগছে। হ্যাঁ, মুখে বলবেন আল্লাহর জন্যে। ফ্রিজ কিনে আনছেন, কুরবানির গরু কিননের আগে দিয়া ফ্রিজ কিনা লাইছেন, গরুর খবর নাই, ফ্রিজ কিনা শেষ হয়ে গেছে, কোরবানি হয়ে গেছে আল্লাহর জন্য না ফ্রিজে গোস্ত রাখার জন্য। ভাই, এই যে আমরা যে লাইটটাই মানছে ফিলিস্তিনে, যে আমরা জোতায় লাইটটা ইডাইয়া বাড়ি ঘর ভাঙ্গালায়, হিন্দুরা এই কারবার করে। বাংলাদেশের মতো জায়গায় দুঃখে কলজারা ফাইটা জায়গায় শতকরা 92 জন লোক মুসলমান, আর বাকি 100 জনে 92 গেলে থাকে কয়জন? 8 জন হইল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, জৈন, নিগোষ্ঠী, উপজাতি মিলে হইল শতকরা 8 জন। কয়জন? তো 92 জন। আরে 92 জন হইল মুসলমান, আর 8 জন হইল সব মিলাইয়া। এই দেশ, যেই দেশ 92 জন লোক মুসলমান, এই দেশ হিন্দুরা, আমি বলি মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যারা এই দেশ থাকে তারা এই দেশের নাগরিক। কিন্তু আফসোস কি জানেন? আমরা তারা নাগরিক মনে করি, আমরা মনে করি তারা ভাই ভাই, ঠাই ঠাই। অথচ বাংলাদেশের দেখবেন অধিকাংশ হিন্দু, সবাই না, অধিকাংশ হিন্দু ভাত খায় বাংলাদেশও, কুলি হালায় ইন্ডিয়া, ঠিক কিনা কহ? কোটি কোটি টাকার ব্যবসা করে, কিন্তু এই টেহা বাংলাদেশও বাড়িও করে না, ঘরও করে না, জায়গাও কিনে না, টেহারি যায় গো। আমার কথা কথা টেহারি যায় গো। তাইলে চিন্তা করে দেখেন। ও আচ্ছা, তাইলে এবার চিন্তা করে দেখেন আমরা কি অবস্থায় আছি। ওই যে আমরা মুখে মুখে কইছি, কথা মনে আছে নাকি? তা না কইতাম কয়টা জিনিস না আল্লাহর বুঝলা ঘুমাইলেছিল কয়টা? 4টা। আসলে একটাও আল্লাহরে আমরা দিছি না, মুখে মুখে কইছি আল্লাহ, একটাও আল্লাহরে দিছেন না আপনি। আপনার জীবন আপনি আল্লাহকে দেন নাই, আপনার মরণ আল্লাহর জন্য হয় নাই। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে মনে করাই দিছে, শোনো শোনো শোনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কি সুন্দর মজার মজার কথা, আপনারা তো শুনতেন চান না, তবে এই কথা আপনাদেরকে বলা যাবে না। আপনি অত্যন্ত আন্তরিক শ্রোতা, খুব মনোযোগী শ্রোতা, মাশাআল্লাহ খুব মন দিয়া শুনতে আছেন। আল্লাহ যেন আপনাদেরকে এই শোনাটাকেও কিয়ামতের ময়দানে যেন নাজাতের উসিলা বানাই দেয়। সবাই কনা আমিন। আস্তে না জোরে কনা আমিন। এই যে কথাটা কইতে আল্লাহ কি কইছে দেখেন, সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ কই ইন্নাল্লাহা আশতারা। এই বাদশারাপুর শেখেরকান্দি, আমরা কই জি আল্লাহ। কই তোমরা যারা প্যান্ডেলের ভিতরে আছো তোমরা জিগাইতে আসি। আমরা কই বলেন আল্লাহ। কই ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ ক্রয় করে নিয়েছেন। আল্লাহ কয় আল্লাহ কিনে নিয়েছেন। আমরা কই কিতা কিনছে? কয় আনফুসাহুম, তোমাদের জীবন, ও আমওয়ালাহুম, তোমাদের মাল, তোমাদের টাকা পয়সা, জান ধন দৌলত সব কিনা নিছে আল্লাহ। আমরা কই আল্লাহ কিনা লাইলে তো কি দিয়ে কিনছে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে এটার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ না কেন? কিনুন না কারা? বেচুন না কারা? যেটি বেচছি এটির নাম কিতা?
জানার মাল, আর যেটা দিয়া বেচছি, যেই জিনিসটার বিনিময়ে বেচছি, সেই জিনিসটার নাম কিটা? জান্নাত। এই তো মাশাআল্লাহ কারবার করতে গেছে। তাহলে জান্নাত যদি আমরা কিন্না থাকি, তাহলে আমরা কই কেড়ে যে হুজুর দোয়া করেন আল্লাহ যেন কবরটা জান্নাত বানায়, হুজুর দোয়া করেন মরার পরে যেন জান্নাতও যাইতাম পারি, এই কথা আপনি কোন কেড়ে? জান্নাত আমরা কিনা জিনিসে, ঠিক নিও আমার কথা কয় না, ঠিক নেই? তা আমি তো জান্নাত কিনছি, তা আমি আবার কয়েক গেতাম বাসার ভাই দোয়া করেন মরলে যেন জান্নাতও যাইতাম পারি। কিনা জমি, কিনা ঘর, কিনা জান্নাত, এবারে দোয়া করবো কিন্তু, এবারে দোয়া করলেও যাম, না করলেও যাম, ঠিক কিনা? আমার ভাই আমি যাম, বাধা দেউন না কারণে, ঠিক নিও? আমার ভাই আমি যাম, এখন দোয়া করণের কি আছে? আমার জান্নাত আমি যাম, আমি আল্লাহর কাছে জানার মাল দিছি, বিনিময়ে জান্নাত কিনছি, এই জান্নাতের মালিক আমি। এই জান্নাত আমার থেকেও নিতে পারতো না, আমার কিনা সম্পদ, এটা বিএসআরএস সিএস কইরা নাম জারি কইরা আমার নাম এখানে লেখা। সুবহানাল্লাহ কয় না রে? আমি দোয়া চাই কে রে ফিরসা হুজুর দেখলে, আমি কে রে হুজুর দেখলে কোন লাগে হুজুর দোয়া করেন যেন জান্নাতও যাইতাম পারি, কোন লাগে কে রে? বোঝা গেল কিনার ভিতরে 2 নম্বরই আছে। হয়তো কিনছি টেহা দিছি না, এইরকম হইতে পারে। হয়তো কিনছি দলিল নিছি না, এইরকম হইতে পারে। হয়তো কিনছি দলিল নিছি নামজারি করছি না, এইরকম হইতে পারে, ঠিক নিও কথা না? ঠিক নেই? তাহলে আমার কিনা জমিন, আমার দলিল করা জমিন সিএস বিএস আর এস আমার নামে নামজারি করে রাখছি, আমি যাইতাম পারতাম না কে রে? কারণ হইল সন্দেহ আছে, কারণ আমরা আসলে আল্লাহর জান্নাত আমরা কিনতাম পারছি না, ঠিক কিনা? কন কিনলে তো আমি এমনি জান্নাত যাওয়ানোর কথা। এবার আসেন আসল ঘটনা। বাদশাহ হারুনুর রশিদ একজন বড় বাদশাহ ছিল। সুবহানাল্লাহ না কেন? কত বড় বাদশাহ ছিল এটা কি কয়ে লিতাম? আমরা যেমন দুমদের কয়াম কেমন জোরে কোন কয়ে লিতাম নি? বাদশাহ হারুনুর রশিদ বাসার ভাই একবার রাস্তা দিয়ে আটটা যাইতে আছে, কামা ওই বাদশাহ হারুনুর রশিদ আছে না, বাদশাহ হারুনুর ওর সাথে আবার পরিচয় আছে বাদশাহ হারুনুর রশিদের লগে। এটা ফরছে বাদশাহ হারুনুর রশিদের জিন্দগি ফরছে। ওই মেহমান, ও মাশাআল্লাহ, আসেন মেহমানকে নিয়ে আসেন। ওকে মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। ও পরিচিত মেহমান দি। ছেলে তুমি উঠছো কে? তাই লালগঞ্জ রে বসা। হ্যাঁ তো মনে করছে বাইক মেহমান কিছু কইতো না। সিফা দিয়া বই তো। হ্যাঁ ঠিক আছে, ওকে একটু দ্রুত, একটু দ্রুত। জি জি ভালো আছে। বাসার ভাই বসেন। হ্যাঁ একটু সিফা দিয়া বন, আকফাস হইয়া বন। হ্যাঁ ওই 2 জন না সিটের ভিতরে 3 জন যেমনে বয় হেমনে বন। হ্যাঁ মাশাআল্লাহ, যাইন না কেউ, কথা শেষ করে দিতেছি। আমি মূল কথা তাইসা বসছি। বাদশার নাম কি? আরে এই লোকটার ফেলে আমি চাইয়া কথা কইয়া বেড়া খালি দুম ধরে থাকি ডিব্বা যাব। বাদশার নাম কি? তো আপনি শরীরটা দিয়ে কি তা করবেন? কিন্তু জোরে করতেন পারেন না। বাদশার নাম কি? আরে বুড়ে বেড়া দিয়ে লইয়া পড়ে আপনি জুয়ান বেড়ে এরকম করেন কিতে? বাদশার নাম কি? মঞ্চে আর বিরক্ত করা যাবে না ভাই, আমাকে একটু বলতে দেন। আকাশের নমুনা ভালো না কুম্মালা কহেন লইয়া হুজুরে কন যেত না, আমি কথা শেষ করতে দেন। সম্মানিত উলামায়ে কেরাম যারা সামনে দিয়ে আছেন, ও তারা দয়া করে একটু বসার ব্যবস্থা করে দেন, এতবার কইতে ভাল লাগতেছে না। আর বাদশার নাম কি? কত বড় বাদশাহ শুনেন, খেয়াল করেন, এদিকে ঘুরে আমার দিকে ফিরে বসেন। বাদশাহ হারুনুর রশিদ একদিন মাঠের মাঝ দিয়ে হাঁটতে আছে তার প্রধানমন্ত্রী লইয়া। প্রধানমন্ত্রী নিয়ে যখন হাঁটতেছে তখন আকাশের দিকে তাকাইয়া বাদশাহ হারুনুর রশিদ বিড়বিড় করে কি জানি কয়। প্রধানমন্ত্রী মনে মনে কয় কি তারে বাদশার কি মাথা খারাপ হয়ে গেল গা, আকাশের দিকে চাইয়া কার লোকে কথা কয়। তো প্রধানমন্ত্রী জিজ্ঞাসে, বাদশাহ আপনি দেখলাম কি জানি বলতেছেন, আকাশের দিকে তাকাইয়া কি বলছেন? কয় আকাশে কি আপনি কিছু দেখতে পাচ্ছেন? কয় হয় একটা মেঘের টুকরা, যেটা আমরা তো হাঁস কয়, আপনার এগুলো কি তা কয়? কয় একটা মেঘের টুকরা, শুদ্ধ ভাষা এটার কয় মেঘ, আর যেটা জমিন ওপরে এটারে কি কয়? বৃষ্টি। আর যেটা এটা আমরা আঞ্চলিক ভাষায় কয় হাঁস। ওই যে মেঘ যে দৌড়াদৌড়ি করে, যে এই হাঁস এই মেঘটা দৌড়তে আছে। কয় আমি মেঘের একটা ধমক দিছি। খলিফা হারুনুর রশিদ কয়, আহারে, খলিফা হারুনুর রশিদ কয় আমি মেঘের একটা ধমক দিছি। কই কি কইয়া ধমক দিছে? আমি মেঘের কইছি আয় দৌড়াদৌড়ি করে লাভ নাই, যেহানো বৃষ্টি ওনে রইয়া ফইরা যাই গাও, কারণ যেহানো গিয়ে পড়বা
সেইটাও আমার দেশ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এবারটা কি সুডু রাজা না বড় রাজা? আমার কথা কেন, সুডু না বড়? আর আমরা তো 56,000 বর্গ মাইল, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, ছোট্ট একটা দেশ। এটার মধ্যে তো প্রধান গেলে আরে বাপুরে আমরা তারার যে কি উপায়, নাউজুবিল্লাহ কইতেন না? খলিফা হারুনুর রশিদ মেঘেরে কয়, যেখানেই পড়ো বৃষ্টি যেখানেই হবা, এটাও আমার দেশ। সুবহানাল্লাহ বলবেন না? এই খলিফা হারুনুর রশিদের আমলে একজন বড় আল্লাহর দরবেশ ছিল, নাম ছিল হযরত বাহালুল। নাম ছিল কি? কথা বলা, নাম ছিল কি? হযরত বাহালুল। বড় একজন আলেম ছিলেন উনি, বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহর একজন ওলি ছিলেন। খলিফা হারুনুর রশিদের বউয়ের নাম ছিল আপনার কি জানি, জুবায়দা। খলিফা হারুনুর রশিদের বউয়ের নাম ছিল জুবায়দা। এই জুবায়দা খুব মহিয়সী নারী ছিল, খুব বুদ্ধিমতী মহিলা ছিল। তো খলিফা হারুনুর রশিদ আর স্ত্রী জুবায়দা আপনার সমুদ্রের তীরের ভিতরে, সমুদ্রের পাশে দিয়ে আটতে আছে বিকালবেলা, গিয়া দেখে ওই যে তৎকালীন বাদশাহ বড় আল্লাহর ওলি ছিল, কি নাম না, বাহালুল। গিয়া দেখে বাহালুল সমুদ্রের কিনারে বইয়া বইয়া এরকম আঙ্গুল দিয়া বালুর মধ্যে ঘর আঁকে। কি আঁকে? তো খলিফা হারুনুর রশিদ গা, কি বাহালুল পাগল, কি করো? কয় ইয়া খলিফা ঘর আঁকতে আসি। তো ঘর আঁকা কি তা করে? কয় বেশি। কয় এই ঘর কিনে কারা? কয় যার মনে ধরে তে কিনে। কয় ঘর কত? কয় এক ঘর 1 টাকা। সুবহানাল্লাহ কইতেন না? এক ঘর কত? 1 টাকা। তো খলিফা হারুনুর রশিদ পাগল বালুর ভিতরে গড়া হে ফানি আইলে লেট পালুয়ে যাবো গা, এটা কেডা কিনবো? হেন বেডি মানুষ তো, বেডির নাম না কিতা? জুবায়দা। জামাই গেছে গাড়িটা, জুবায়দা হুজুরের লোকে খেলিয়ে খেলে, হুজুর ঘরটা কিনলে কিতা হইব? কয় যে একটা ঘর কিনবো তার জান্নাতে একটা ঘর হইব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। যদি কেউ একটা ঘর কিনে আমার, জান্নাতে একটা ঘর হবে। বলেন কি? হ্যাঁ, যেই কিনবে তারই জান্নাতে ঘর হবে। হুজুর ঘরের দাম কত? 1 টাকা। বেরিয়ে তাড়াতাড়ি ফটলাতে বার করিয়া 1 টাকা দিয়া ঘর কিনা বাদ হইতে রইছে। রাতের বেলা খলিফা হারুনুর রশিদ ঘুমাইছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখে মারা গেছে। পরে দেখে যে এই জান্নাতের ভিতরে বেড়া ঢুকছে, ঢুকে সেটা দেখে 2 সারিতে ঘর, মাঝে দিয়া করিডোর। কার ঘর কোনটা? উপর দিয়া লেখা আছে আব্দুল করিম, আব্দুল সাত্তার, আব্দুল রহিম, তারপরে জামাল হুসেন, কামাল হুসেন, এমনি সব লেখা আছে। খলিফা হারুনুর রশিদ কয়, জান্নাতের ভিতরে যখন আইছি আমার একটা ঘরও আছে। এবারে খুঁজতে আছে খলিফা হারুন 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 হারুন, এখন অনেক কিছু পায়, হারুন আর পায় না। বিচারতে গিয়ে দেখে একটা ঘরের সামনে লেখা জুবায়দা। সুবহানাল্লাহ কয় না রে? গিয়া দেখে লেখা কি? জুবায়দা। তো খলিফা মনে করছে বউয়ের ঘর তো আমরা করে, তো আর বিচারে কিতা করার মেন্ন তো এই গেছি শৈল গাম দিয়া লাইছে। আচ্ছা ঠেলা দিয়ে ভিতরে গিয়ে উঠতে থাকি গত কোন রে বালা। তো যখন গেছে জুবায়দার ঘরের সামনে, গিয়া দেখ ফেরেস্তা খেয়ে রইছে। ফেরেস্তা কয়, কে? আমার নাম হারুনুর রশিদ। কয় ঘরের সামনে কি লেখা? কয় জুবায়দা। তো জুবায়দার ঘর হারুনের কি কাম? জুবায়দার ঘর, আপনি হারুনই এখন ঘুরেন কিতে? খারে স্বামী হাজব্যান্ড, জুবায়দার জামাই সর। কয় ভাই সাহেব, এখন কেডা আব্বা, কেডা আম্মা, কেডায় জি, কেডায় ফুত, কেডায় জামাই, কেডায় বউ, এইসব হিসাবের জায়গায় এটা না, এটা যার যার হিসাব তার। সুবহানাল্লাহ বলবেন না? এই ঘরে জুবায়দাই ঢুকতে পারবে, জুবায়দার স্বামী নামে কেউ ঢুকতে পারবে না। যখন জোর করে ঢুকতে গেছে, ধাক্কা দিছে, লাফ দিয়ে ঘুমেতে উঠছে পরে বউরও ঘুম ভেঙে গেছে, জুবায়দারও ঘুম ভেঙে গেছে, পানি টানি খাইয়ে হইতে রয়েছে। সারা রাত তার ঘুম নাই। কি দেখলাম? জুবায়দায় জিগাইছে, কিতা গাম দিয়া লাইছে দি শরীরটা কফালো গাম, কিছু ডরাইছেন, খারাপ কিছু দেখছে? ওখানে কয় কেমনে? কোনো তো যায় না। সারাটা দিন বইয়া রইছে। পরের দিন বিকালবেলা আবার নদীর ফারো আর্থ গেছে বউয়েরে লইয়া, গিয়া দেখে ওই বাহালুল, কি নাম না, বাহালুল আজ ঘর আহে। বাহালুল কি করো? কয় ঘর আঁকি। কয় ঘরে কি করো? কয় বেশি। কয় কেডা কিনে? কেডা? কয় যার মন চাই কিনে। কয় এক ঘরের দাম কত? কয় গোটা দুনিয়া। সুবহানাল্লাহ বলবেন না? গোটা দুনিয়া। খলিফা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন।
আশ্চর্যান্বিত হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় বাহালুল বুঝলাম না, গতকালকে ঘর বেচলাম বিক্রি করলা 1 টাকা, আজকে বলো গোটা দুনিয়া। কয় দুনিয়াটা দিতে পারবেন, ঘর পাবেন না। বুঝলাম না, এটা কি বললা বুঝলাম না, গোটা দুনিয়া মানে কি বুঝলাম না। আবার বাহালুল কয় এই ঘর বিক্রি করে করে টাকা জমাইয়া আমি একটা মসজিদ বানাইতেছি। আল্লাহর নবী বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। সুবহানাল্লাহ কয় না? আমি তো জান্নাতে ঘর বিক্রি করতেছি, 1 টাকা দিয়াও যদি কেউ ঘর কিনে, এই টাকা দিয়ে আমি মসজিদ বানাই, আর মসজিদ যে বানাবে আল্লাহ নবী ওয়াদা করেছেন তার জান্নাত হবে। এই জন্য কয় তাইলে আজকে দাম বাড়াই দিলা কেন? কালকে বিক্রি করলা 1 টাকা, আজকে কেন গোটা দুনিয়া? বাহালুল মুসকে হাসি দিয়া কয় কালকে না দেখা আজকে দেখা। আজকে রাত্রে তো আপনি দেখে ফেলছেন, জুবাইদা ঘর কিনছে, জান্নাতে জুবাইদার ঘর হইছে। আপনি ঘর কিনেন নাই, জান্নাতে আপনার ঘর হয় নাই। গতকালকে না দেখা আর আজকে যেহেতু দেখা লাইছে, তাইলে আজকে গোটা দুনিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দেখতে চাই না, আমরা বিশ্বাস করি, ঠিক কিনা? আমরা বিশ্বাস করি দুনিয়ায় যদি মসজিদ বানাই তাইলে জান্নাতে আল্লাহ ঘর বানাই দেবে, ঠিক কিনা? এই বিশ্বাস আমাদের আছে নাকি নাই? তাইলে এই বিশ্বাস অন্তরে নিয়া এই প্যান্ডেলটার ভেতরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা। মাদ্রাসার সামনেই সুন্দর করে মসজিদ বানানো হচ্ছে। আমার কলিজা, আমার হৃদয়ের মণি কোঠায় যার বাস, আমার অভিন্ন হৃদয়াংশ মুফতি মাওলানা প্রফেসর কামাল হোসেন, কামাল উদ্দিন কামাল, তারা ওরা মিলে সবাই মিলে সুন্দর করে মসজিদের ব্যবস্থা করেছে। এই মসজিদের উসিলায় জান্নাতে যেন আল্লাহ আমাদেরও ঘর বানায়। হুজুর দোয়া করে দেন, এই মসজিদ বানাইয়া যদি জান্নাতে ঘর পাই, কি করে জান্নাতে যাব? দোয়া করে দেন, তৌফিক অনুযায়ী দিয়ে দেব। আল্লাহর ঘর মসজিদের জন্য হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। আছেন যে হুজুর ইনশাল্লাহ মসজিদ হবে, আমরা সবাই মিলে দৌড় দিয়ে এসে নামাজ পড়বো। হুজুর দোয়া করে দেন, আমি ইনশাল্লাহ 1 লক্ষ টাকা এই মসজিদের কাজের জন্য দিয়ে দেব। আমরা কাউকে দেব না, আল্লাহর ঘর মসজিদের জন্য দেব, ঠিক কিনা? কর আছেন একজন যে 1 লক্ষ টাকা দিতে পারবেন মসজিদের জন্য? লম্বা সময় আয় ছেলে, আয় ছেলে, বসো বসো। বুদ্ধিমান মানুষ তে মনে করছে আর বই থেকে লাভ কেমন কালেকশন করবো, লোটা বা যে কে ভালো করে বল, ও কি দিয়া ভালো করে বল, তুই উৎসুত কীর্তি, তুই 1 লক্ষ টাকা আছেন একজন? সবাই খালি এবার ফেল চাইতেছে, এবার কি দিত না করছে তোমরা রে? কি তো আমি 1 লক্ষ টাকা মাশাআল্লাহ, কেনা মাশাআল্লাহ। জনাব কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, মাশাআল্লাহ সুন্দর ভাই, আমার ভাই বিএনপির বাঞ্ছারামপুর উপজেলার সম্মানিত সভাপতি জনাব মেহেদী হাসান পলাশ, আমার ভাই দেবেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। না টেহা ফিরত লয়ে যে গেল, মারহাবা শুরু হইছে। এবার 1 লক্ষ টেহা দিয়া আপনি কুদুর জিলে শরীরটা লাড়া দিয়া কুদুর মারহাবা কইবেন, এটাও পারতেন না তো কিতা কিতে নাইছেন, কি কারবার কিতা? জনাব পলাশ ভাই 1 লক্ষ টাকা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, জনগণের খাদেম হিসাবে কবুল করো। আয় আল্লাহ তাআলা আমার ভাইকে মানুষের খেদমত করে যাওয়ার তৌফিক দান করে দাও। মনের ভিতরে দেশপ্রেম জাগাইয়া দেশটার জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করার তৌফিক দাও। বাঞ্ছারামপুরের প্রতিটি মানুষের প্রতি ভালোবাসা তৈরি করে দাও। আয় আল্লাহ পলাশ ভাই উনি দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। আব্বা মা আছেন? মা আছেন, আব্বা নাই? আমারও আব্বা নাই, আমি বুঝি রে। বাপ না থাকলে কেমন লাগে,
আমার ভাই বাবা দুনিয়ায় নাই, বাবার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মা নামক ছায়াটা মাথার উপর থেকে উঠাইয়া নিও না গো আল্লাহ। 2 নাম্বার, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। পলাশ ভাই দিয়েছে 1 লাখ, হুজুর এত পারবো না, আমি দিয়ে দেব 50,000 টাকা। 50,000, 20,000, 10,000, অতি সময় কম। লাভ দিয়া দাঁড়াও, কপাল খুলে যাবে রে ভাই। আব্বার নামে দেবা, আম্মার নামে দেবা। আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। প্রাণ ভরে আমরা সবাই মিলে দোয়া করব। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000 টাকা। আছেন? 20টা উঠেন না ভাই। ভাই বছরে একটা মাহফিল, ক্ষতি করেন না। ক্ষতি অনেকভাবে করা যায়, খালি একজনের ফিটলে ক্ষতি হয় না। আপনি এখন মাহফিলতে যাওন, এটাও একটা ক্ষতি। ঝগড়ারচর নিবাসী জনাব শহীদ মেম্বার সাহেব, আমার ভাই, এই যে বসা ছিল উনি নাকি? ঝগড়ারচর নিবাসী শহীদ মেম্বার, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। 3 নাম্বার, একটা লোক আমার দরকার, হুজুর আব্বা নাই, আম্মা নাই, বাবার জন্য মন কান্দে হুজুর। বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, মায়ের উঠানো ঘরে ঘুমাই। আব্বার আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। হুজুর দোয়া করে দেন। এই আশায় আব্বার নামে আম্মার নামে আমিও দিয়ে দেব 20,000 টাকা। আছেন? 20,000, একটা লোক 20,000 টাকা। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কপাল, আল্লাহ তুমি কপাল খুলে দেবেন। আল্লাহ পারবেন? 20,000 আছেন? আল্লাহ তুমি কপাল খুলে দাও। আল্লাহ আল্লাহ মায়া লাগাই দাও মসজিদটার জন্য। পারবেন একজন? 20,000 আছেন? এই প্যান্ডেলের ভিতরে 20,000 টাকা, 10,000 টাকা দিতে পারেন? কে আছেন? দাঁড়ান তো। যেহেতু আমি 20,000 পারবো না, 10,000 টাকা সুবিধা মতো দিয়ে দেবো ইনশাল্লাহ। এখন না পারলে পরে দিয়ে দেব। আছেন একজন? 10,000? মাশাআল্লাহ। কি নাম? হাজী মোহাম্মদ শাহজাহান। হাজী মোহাম্মদ, আহা বলছিলাম উঠেন না। এই যে ভাই, কি করতেছেন? কেন এই ক্ষতি করতেছেন? মসজিদে 2টা টেহা উঠতেছে, আপনার সহ্য হইতেছে না তো কেমনে হইব? দিতেনও না, আবার আরেক বেড়ায় দিব, এটাও ভাল লাগে না তো কেমনে হইব? জনাব হাজী মোহাম্মদ শাহজাহান করিম, আমার মুরব্বী ভাই শাহজাহান ভাই, আমার ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। 20,000 কইছিল না? 20,000 না, 10,000। এই শাহজাহান ভাই দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক মিলাইয়া দাও। মাশাআল্লাহ। কি নাম? এই যে যারা দিবেন, সাদেক ভাইয়ের মতো পটপট পটপট করে কইয়া লাইবেন, যেন ব্যাগে যেন আমরা টেহারি না ভিজে। কেন? ভিজনের আগে আমরা টেহা দিয়া লাই। সাদেক ভাই, আমার ভাই, উনি দিয়া দিলেন 10,000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমার দরকার, 10,000 টাকা। আর কে আছেন? 10,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোনা আমিন। আর আছেন নি কেউ? 10,000 ভাই, মসজিদও দিবেন। এটা তো এই মুফতি কামাল সামনে দেবেন না তো, এটা দেবেন আল্লাহর ঘর মসজিদে। আর আল্লাহ নবীর কথা অনুযায়ী জান্নাতে আপনারা ঘর দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আর কেউ আসেননি? 10,000? 10,000 জনাব তাজুল ইসলাম মিন্টু ভাই, মাশাআল্লাহ। জনাব তাজুল ইসলাম মিন্টু আমার ভাই, উনি দেবেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক 10,000 টাকা আমারে মিলাইয়া দাও। আরেকজন ভাই দাঁড়ান। ভাই
10,000 টাকা আজকাল কেউ টাকা মনে করে না। আল্লাহ নবীর ঘর, আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসা, মাদ্রাসা তো ওনারা চালাইতেছে, আল্লাহর ঘরের জন্য হাত বাড়াইছি। আর আসেননি কেউ 10,000? 10,000 নাই, 10,000 টাকা দেওয়ার মতো এই প্যান্ডেলে লোক নাই। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন একজন 10,000? নাই। 5,000 টাকা পারবেন? কে আছেন? দাঁড়ান তো একজন। শাহজালাল ভাই কত? 10,000। জনাব মোহাম্মদ শাহজালাল, উনি দিবেন 10,000। কবুল করো, মঞ্জুর করো। কি নাম? 5,000। জনাব মাজেদ মিয়া, উনি দিলেন 5,000। ঝগড়ারচর নিবাসী মাজেদ ভাই, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো। 5,000 টাকা আরেকটা লোক আমারে মিলাইয়া দাও। আর কে আছেন? 5,000। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ আলম, মনাই, মনাই খালি নিবাসী জনাব মোহাম্মদ আলম ভাই, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কে আছো? 5,000। তাজুল ইসলাম খান, এই ছেলে বাবা কেন উৎসব বইলা যাও? এই যে ভাই, এইদিকে ফিরেন, তাহলে ফিরে এইদিকে। তুমি দাঁড়াও, এই ছেলে দাঁড়াও, তুমি দাঁড়াও। কেন যাইতে লইছিল কেন কও তো? বৃষ্টিকে আসলে তুমি হুক না থাকবে, আমরা ভিজা যাই কি এরকম একটা হিংস কখনো বই তো সিফা দিয়া বৃষ্টি আইতে তোর লাগে তো বৃষ্টি আইব, তুই এত ডরাইছ কি? বৃষ্টির লেগে আমি কান দে, তো বৃষ্টি আইসে দেখে দৌড় দিয়া লাইছে। আমরা বৃষ্টি আইলে আমরা কি বেজান না খুশি? তো খুশি বুঝা যাইব বইয়া থাকলে না। আপনি যদি দৌড়াদৌড়ি করেন তো আল্লাহ কবে থাক বৃষ্টি আর দিলাম না, তার কারণে তো বৃষ্টি হইতো না। ফুটবল খেলার সময় বৃষ্টি আইলে পলাশ ভাই খেলা কি থাইমা যে কেন জমে জমে আর তে খেলার আরে ধুম ধরাই লইতে আছে। দাদা মার হাবা কন কেন না হেন দেখি তা কইল সজীব ভাই, আপনি আপনারটা কন? তাজুল ইসলাম খান, আমার ভাই দিল 5,000। সজীব খান, সজীব ভাই, উনি দিলেন 5,000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। কে আছো? আরেকজন দাঁড়াও। 5,000 টাকা। মাশাআল্লাহ। কি নাম? রফিক ভুইয়া, 5,000। ওইদিকে কে আরেকজন? কে নাম? কাউসার, আমার আদরের কাউসার, বুদাইর কান্দি নিবাসী, ঝগড়ার সর, বুদাইর কান্দি, মনাই কান্দি। এই ইয়ার তারাকু শেখের কান্দির লুকু। এই দেখি শেখের কান্দির কে কে আছেন? হাত তুলেন। শেখের কান্দি যার বাড়ি হাত তুলেন না। কারবার দেখছেন পলাশ ভাই? সিহন জিংলা যে ফিটা তোর খান নিকন। হ্যাঁ, এই কারবারও তো করতে বইছে। আপনারা এই শেখের কান্দির তারা আমার দাওয়াত দিয়ে বাইকে হইতে রয়েছে। খালি আজ আসমানটা ডাক দিতে আছে, সাইডা দিলাম। আবার আইতে আছি সামনে, টের পাইবেন আমি কি জিনিস। এটি কোথায় রে? শেখের কান্দির লুক এখনো 5টা 10টা লুক, আর বাকি সব দূরের লুক আইছে মাহফিল। এটি বুঝি কথা? হ্যাঁ, কি আর আতুলটা না থাকলে না তুলতো জনে 2 হাত বাড়িয়ে তুলছে, বেশি দেখা যাওয়ার লিগে আর পরে বিলে হাত তুলে না। এবার হাবা বলো এখন যা কাটানা কইছিল 5,000 কিনা? রফিক বুইয়াটা তো কইছি। কাউসার, উনি দিছে বুধের কান্দি 5,000। জয়নাল ভাই ঝগড়া দেখছো, ঝগড়ার সরের তারা দহল দিয়া লাইছে মাহফিল। অবশ্য ঝগড়ার সরে এবার মাহফিলও গেছি, তারা মায় আড়া ভুলতে পারছে না। শেখের কান্দি আর আওয়ানের দরকার নেই, ঝগড়ার সর আইয়া পড়া মেডিয়ে বলা। মার হাবা কয় না? কবল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ঝগড়ার সরে ভাইয়ের কি নাম না? জয়নাল ভাই, ঝগড়ার নিবাসী, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, আর একটা লোক মিলাইয়া দাও 5,000 টাকা। বুদাইর কান্দি। কি নাম? আলাউদ্দিন, কলিজার টুকরা যুবক শিকদার। আলাউদ্দিন শিকদার আমার ভাই, কলিজার টুকরা যুবক, বুদাইর কান্দি নিবাসী।
আলাউদ্দিন দিল 5,000, বলেন মারহাবা। আর কে আছেন 5,000 আছেন? মার্শাল্লাহ, কি নাম? বাড়ি গো? কালিকাপুর। তোমরা শেখের সরার লোক পাইয়া গেলাম না, শেষে কামালে দেওয়ান লাগবো যে নমুনা। কামাল কি? রফিকুল ইসলাম ভাই কালিকাপুর নিবাসী, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও 5,000 টাকা। মাশাআল্লাহ। পারি গো? হ্যাঁ, ঝগড়ার চর, উজানচর নিবাসী জনাব মোহাম্মদ স্বপন মিয়া, কলিজার টুকরা যুবক 5,000। কি নাম? আহমদ আলী। বাড়ি কোথায়? উজানচর। ঝগড়ার চর। আরে কি কয়, শেখের কান্দিয়ার ফাইয়া গেল না। উজানচর নিবাসী জনাব আহমদ আলী ভাই দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো। আর কে আছেন? মাওলানা বিল্লাল দুর্গারামপুর নিবাসী, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো। শেখের কান্দির একটা লোক ইজ্জত বাঁচানোর লাগে হইল, দাঁড়ানোর দরকার আছে। পাওয়া গেছে না হলে তো বাড়ি চালান দিত, লোক বিচালন লাগলো হইলে। কি নাম? খন্দকার রাসেল, শেখের কান্দি নিবাসী, উনি দিবেন 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, শেখের কান্দির তারা সেতে আছে রে। শেখের কান্দি নিবাসী জয়নাল ভুইয়া, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। কালিকাপুরের রিপন ভাই, উনি দিলেন 5,000 নগদ। কি নাম? সিদ্দিক ভুইয়া। বাড়ি কো? 4,000 কে রে? না 2,000 লয়ে দিলাম। আপনি হইলে 5,000 দিবেন, না হইলে 10,000 দিবেন। 4,000 ইতে হিকছেন কখন হইতা? পরে 1,000 দিয়ে দিয়েন। কি নাম? সিদ্দিকুর রহমান। নগদ 4,000, বাকিতে 1,000। মোট রাজিনী ফরেনি অস্বীকার করে দিবেন নি? দিব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ভাইজান দিলেন 5,000। কবুল আর মঞ্জুর করে নাও সবাই, কোন আমিন। শুনেন, এখন